আগরতলা কৃষ্ণনগর বিজেপি দলীয় কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যা ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সূত্রের খবর, সংগঠনকে আরও তৃণমূল স্তরে শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হয়। মহিলা নেতৃত্বকে আরও সক্রিয়ভাবে মাঠে নামানোর পরিকল্পনাও উঠে আসে আলোচনায়। রাজনৈতিক মহলের মতে এই বৈঠক আসন্ন দিনের জন্য গুরুত্বপূর্ণ সাংগঠনিক বার্তা বহন করেছে। তবে বৈঠকের ভেতরের কিছু সিদ্ধান্ত ঘিরে এখনোই বাড়ছে নানা জল্পনা ও কৌতূহল। সাংগঠনিক প্রক্রিয়া অনুযায়ী আমাদের 7টি মোর্চা রয়েছে: যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা। তো আমরা এই সাংগঠনিক রূপকে আমরা বিভিন্ন সময়ে আমরা এই সাংগঠনিক মিটিং এবং এই মোর্চাদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে তাদের কর্মসূচি নিয়ে আমরা মিটিং করে থাকি। তারই অনুরূপ আজকে মহিলা মোর্চার অফিস বেয়ারার, জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। তার গুরুত্ব হচ্ছে আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছর পূর্তি সরকারের হচ্ছে। তো এই 12 বছরে মহিলাদের জন্য বিশেষ করে আমাদের মোদীজি এই জনকল্যাণমুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন করেছে, তা জনসমক্ষে তুলে ধরার জন্য এবং সাংগঠনিক ভিতকে আরো মজবুত করার জন্য আমরা আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে। আমার প্রদেশ মহিলা মোর্চার যিনি সভানেত্রী মিমি মজুমদারের নেতৃত্বে আজকের এই বৈঠক সম্পন্ন হবে এবং আগামী দিন আমরা এই যে 12 বছরের সরকারের, মোদীজি সরকারের যে উল্লেখযোগ্য দিকগুলি আমরা সেগুলি তুলে ধরবো এবং আগামী দিন আমরা কর্মসূচির মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকটা অংশের মহিলাদের কাছে আমরা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই মিটিং খুব গুরুত্বপূর্ণ। মহিলা মোর্চার এই বৈঠক কি শুধু সাংগঠনিক রুটিন, নাকি এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক কৌশল? সেই উত্তর খুঁজতেই এখন নজর রাজনৈতিক মহলের।